গণেশ মামার যে ইঁদুরটা পার হয়ে কিন্তু যাচ্ছে এবছর একদম 2025-এই যে বিশ্বের বড় দুর্গা প্রতিমা, এটা কিন্তু পুজো আকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমার সামনে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি তোমাদের সাথে সাথে আমার নতুন ভিডিওতে সকলকে জানাই ওয়েলকাম। এখন আমি আছি রানাঘাটের কামালপুরে। প্রথমেই তোমাদেরকে বলি তোমরা কিভাবে আসবে। রানাঘাট থেকে কিন্তু অটো করে তোমরা চলে আসবে একদম রাস্তার পাশেই। তোমাদের মাথা পিছু ভাড়া পড়বে, ভাড়া হচ্ছে মিনিমাম তোমাদের থেকে নেবে 30 টাকা করে। জানি না পুজোয় বাড়বে কিনা, যেটা আমাদের থেকে এখন নিল। আজ হচ্ছে চতুর্থী, আর এখনই কিন্তু অনেকেই বক্সগুলো করা হয়েছে এবং এই পাশে লাইটিং এর ব্যবস্থা। যে মায়ের যে মুখটা দেখো তোমরা, খুবই সুন্দর লাগছে। লক্ষ্মী ঠাকুরের যে পায়ের নিচে যেমন পেঁচা আছে, তেমন কিন্তু গণেশ মামার নিচে থাকবে ইঁদুর, এবং এই যে মায়ের নিচে থাকবে সিংহ। এবং এই পাশে যে আছে আমাদের সরস্বতী ঠাকুর, সরস্বতী ঠাকুরের পায়ের নিচে তোমরা তো সকলেই জানো থাকবে হচ্ছে হাঁস, আর কার্তিক ঠাকুরের পায়ের নিচে থাকবে ময়ূর। আর এই যে হচ্ছে ওষুধের পুরো ভর্তিটা। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো নিচটা তোমরা দেখতেই পাচ্ছ যে টাকচারটা তোমাদেরকে এর আগেও বললাম লোহা দিয়ে তৈরি করা হয়েছে। এবং দেখো তোমরা হাতের যে এটা, এগুলো কিন্তু ব্যাঁকারি করে এবং বাঁশ দিয়েই কিন্তু দাঁড় করানো আছে। জল বৃষ্টি সবকিছুই কাটিয়ে কিন্তু এবারে রানাঘাটে পুজো হবেই। আর এই যে এইদিকে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কিন্তু মেলা বসে গেছে। তো অনেকই প্রায় মেলা বসেছে, আর দূর থেকে দেখো খালি গুলো হয় দেখতে পাচ্ছি। এখানে কিন্তু গদা এবং ওইখানে যে চক্রটা, সেইগুলো এখানে মাটি থেকেই কিন্তু প্রায় যে তোলা হয়ে গেছে। এবং এই যে সম্পূর্ণ জায়গাটা জুড়ে কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। তো প্রচুর কিন্তু বাঁধা পাবে, হবে একদম বলেই দিয়েছে আজকে কিন্তু উদ্বোধন হবে। আর এই যে সাজগুলো সব রাখা রয়েছে, আর এই যে আমার ইঁদুরটা, লক্ষ্মী ঠাকুরের যে পেঁচা, লাগানো হয়ে গেছে। মায়ের বাহন হচ্ছে সিংহ, সিংহটা লাগানো হয়নি। আর এই যে এখানে বক্স এবং লাইটিং দেখো তোমরা। সাজগুলো মহামারী মুছে যাবে। আর পুরো মায়ের যে বডিটা সম্পূর্ণ কিন্তু কাজ হয়ে গেছে। এই যে মাথায় এই যে এখানে কিন্তু এই যে ফাইবারের যে কাস্টিং গুলো আছে, এইগুলো কিন্তু ওপরে তোলা হবে। আর এই যে দেখতে পাচ্ছি এখানে আছে অসুরা, এখানে আছে আমাদের কার্তিক ঠাকুর, আর এখানে আছে আমাদের সরস্বতী ঠাকুর, আর এই হচ্ছে আমাদের পুরো প্রতিমাটা। আর এখানে আছে অসুর, ও পাশে আছে লক্ষ্মী ঠাকুর ও গণেশ ঠাকুর। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।